সোশ্যাল মিডিয়াতে আপনাদেরও বাড়ির বাচ্চারা আছে, তারাও কিন্তু দেখছে আপনারা বুড়ি বলে ডাকছেন, গালাগালি দিচ্ছেন, নোংরা গালাগালি দিচ্ছেন। তারাও ভাবছে যে বাবা মা এরকম গালাগালি অন্য মহিলাদের দিচ্ছে। আপনারা 40-এর ওপরের মহিলাদের, তারা বিশেষত যদি অভিনয় করে তাদেরকে আপনারা বুড়ি বলে ডাকেন। আচ্ছা, আপনাদের বাড়িতে যারা 40 তাদেরও কি আপনারা বুড়ি বলেন? তাই অভ্যেস হয়ে গেছে এরম বলে। তোমাদেরকে তো আমি মানে পয়সা দিইনি, তার কারণ আমার কাছে অত পয়সা নেই। আমি আমার তেল ভরবো, তারপরে আমি অনেকদিন সিরিয়াল করিনি একটা ছোট ইন্ডাস্ট্রিতে, এত কিছু করে এত মানে এই যে তোমরা এতগুলো সংখ্যার লোকজন, তোমাদের তো পয়সা দেওয়ার ক্ষমতা আমার। তোমার ছবির প্রিমিয়ার নেভার মাইন্ড থেকেই একটা সমালোচনা শুরু হয়, শুধু সমালোচনা না, ট্রোলিং অত্যন্ত খারাপভাবে ঋতুদিকে অ্যাটাক করা হয় এবং সেটা এমন পর্যায়ে পৌঁছায়। এখন বহু তারকারাই কথা বলতে শুরু করেছে ইন্ডাস্ট্রির মানুষের। তুমি সেদিন ছিলে, তুমি কি বলবো তোমার? আমি প্রথমত বলবো যে নেভার মাইন্ড নিয়ে যারা নেভার মাইন্ড হ্যাশট্যাগ নেভার মাইন্ড ট্রেন্ডিং, সেইটা একটা বিষয়। এটা ভালো না খারাপ আমি জানি না, কিন্তু একটা জিনিস আমি জানি যেটা সত্য ওই পুরো ঘটনাটার মধ্যে, যে যারা এই ছবিটা নিয়ে কথা বললেন তারা ছবিটা দেখেননি। যারা এই ছবিটা নিয়ে ট্রোল করলেন পোশাক আশাক নিয়ে, তারা ভুলে গেলেন যে আমরা একটা সভ্য পৃথিবীতে বাস করি, একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে বাস করি। সুতরাং পোশাক সে তার নিজের ইচ্ছেতে করবে। তারা ভুলে গেলেন একজন অভিনেত্রী এরকম শীর্ষে উঠে, এরকম এত বছর ধরে তাদের বিনোদন দিয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে সে একটি পোশাক পরলেন, আপনার পছন্দ নাই হতে পারে, আপনার অনেক কিছু অনেকের পছন্দ হয় না। ধরুন একটা ক্লোজ নিট ফ্যামিলিতে আপনি বাড়িতে এসে বাড়ির ভেতরে দু একজনকে বলেন যে আমার পছন্দ হয়নি, আপনি এভাবে ট্রোল করেন। আপনি 40-এর আপনারা 40-এর ওপরের মহিলাদের, তারা বিশেষত যদি অভিনয় করে তাদেরকে আপনারা বুড়ি বলে ডাকেন। আচ্ছা, আপনাদের বাড়িতে যারা 40 তাদেরও কি আপনারা বুড়ি বলেন? তাই অভ্যেস হয়ে গেছে এরম বলার। আমরা তো বলি না, আমরা তো মাসি, মা, দিদি, জেঠিমা, কাকিমা এইসব বলি। আপনারাও নিশ্চয়ই তাই বলেন। যদি না বলে তাকে ফিরে আসুন, কারণ আপনি আমাকে, ঋতুকে, অন্য অভিনেতা অভিনেত্রীদের ট্রোল করছেন, আমরা বলছি নেভার মাইন্ড, আমরা আমাদের কাজ করে যাব। কিন্তু এটা মনে রাখবেন, ওই একই সোশ্যাল মিডিয়াতে আপনাদেরও বাড়ির বাচ্চারা আছে, তারাও কিন্তু দেখছে আপনারা বুড়ি বলে ডাকছেন, গালাগালি দিচ্ছেন, নোংরা গালাগালি দিচ্ছেন। তারাও ভাবছে যে বাবা মা এরকম গালাগালি অন্য মহিলাদের দিচ্ছে। তারা তাদের কথা কি ভাবছেন যে তারাও লাইসেন্স পেয়ে যাচ্ছে আপনাদের গালাগাল দেওয়ার জন্য? এটা ভেবেছেন? আমাদের না হয় দিলেন, আমাদের কিছু এসে যায় না, আমাদের প্রশংসাও হচ্ছে, যেমন প্রশংসাটা নেব তেমন গালাগালটা নেব, সব মাথায় পেতে নেব। তারপর ছেকে কোনটা নেব, কোনটা দিয়ে জীবনে এগিয়ে যাব শিখে গেছি। থিয়েটার শিখিয়েছে, আপনারা শিখিয়েছেন। কালো কালো মাথা যাদেরকে চিনি না, ব্লক প্রোফাইলে না, যাদের মুখ চিনি না, যাদের সাথে ব্লাড রিলেশন নেই, তারা তো করেছে এই সংস্কৃতি, যার সাহায্যে আমরা কথা বলতে পারি, ছবি বানাতে পারি। সাহস তো আছে ওই বাড়ানোর। ওই সাহস কি আপনাদের গালাগালিতে যাবে? যাবে না, সে আপনারাও জানেন, টাইম পাস। কিন্তু
আপনাদের বাড়ির লোকেরাও কিন্তু এরম ভাবে আমাদের যেমন দেখছেন, এই যে ক্যামেরা দেখছেন এরম ভাবে, ওরাও কিন্তু আপনাদের দেখছে, সেটা একবার বিবেচনার বিষয় নিশ্চয়ই। আর একটা কথা, এই ছবি রিলিজের আগে থেকে প্রমোশন নিয়ে খারাপ কথা। আমি না জীবনে তোমার ছিলামের একটা পোস্ট দেখেছো, সেটা নিয়ে বলবার ছবিটা না দেখে আমি এই কিছু ছবিটা বলবো না না, আমি আর কিচ্ছু বলবো না। আমার ছবি কথা বলেছে, আমার ছবি কথা বলেছে। তোমরা যারা ছবি মানে আমার ছবি দেখেছো, যারা ছবি তুলছো, যারা আমার ইন্টারভিউ নিচ্ছ, তারাও ছবি দেখেছো। তোমাদেরকে তো আমি মানে পয়সা দিইনি, তার কারণ আমার কাছে অত পয়সা নেই। আমি আমার তেল ভরবো, তারপরে আমি অনেকদিন সিরিয়াল করিনি একটা ছোট ইন্ডাস্ট্রিতে, এত কিছু করে এত মানে এই যে তোমরা এতগুলো সংখ্যার লোকজন, তোমাদের তো পয়সা দেওয়ার ক্ষমতা আমার নেই। তার চেয়ে বরং আমি একটু মোমো টোমো খাবো ভালো জায়গায়। তো বেশ স্ট্রেস হচ্ছে। তাহলে কি হবে? তাহলে তোমরাও মানুষ, তোমাদেরও চোখে জল আসছে। ক্যামেরা ঘুরিয়ে তো দেখাতে পাচ্ছি না, না হয় নাই দেখালাম। আপনারা ট্রোলিং যা করেন করবেন, নেভার মাইন্ডটা দেখবেন। আমার কিরকম ভালো না, ছবিটা রিলিজের আগেই যেরকম ভাবে আগে থেকেই কথা হচ্ছে যে সেটা তো ঠিকই আছে। অমর্ত্য কি বা এসে যাচ্ছে? অমর্ত্যকে যারা নিচ্ছে বা যারা নেবে, তারা কি একটু আটকে আছে? ওরা জানে না যে অমর্ত্য এফটিআইআই থেকে পড়াশোনা করেছে, সিনেমাটাকে শুধু গ্ল্যামার হিসেবে নেয়নি, সিরিয়াসলি কাজ করছে। সত্যি কি কিছু এসে যায় বলুন তো? আপনারা ট্রোল করলেন, আপনারা গালাগালি দিলেন, আপনারা সত্যি কি কিছু এসে যায়? আপনারা তো আমার ওষুধও কিনে দেবেন না, ডাক্তার আমার হাত ভেঙে গেলে ডাক্তারকেও ডাকবেন না, আর আপনারা আমার ছবি দেখবেন কি না দেখবেন তার চেয়ে আপনাদের যত ট্রোলিং এর নাম্বার, আপনারা হেঁটে হেঁটে দেখতে আসেন ঠিকই, তার চেয়ে বেশি লোক আমাদের বিশ্বাস করে ভালোবেসে দেখবে। 1 থেকে 100 হবে, 1000 হবে, 1 লাখ হবে, আপনাদের 1 থেকে 1 হবে, বেশি কিছু হবে না। সবাই দেখেছে এরম এরম করে সব বড় বড় কথা বলতো সবাই। হিমালয় জানেন তো, এইতে ছিল মাটির নিচে, মাটির নিচে ছিল। আপনারা যারা পড়াশোনা করেছেন তারা সবাই জানেন মাটির নিচে ছিল, সত্যি জলের নিচে। এখন দেখুন কত। এটাই আমার থ্যাংক ইউ।